হ্যালো বন্ধুরা, আমি স্বর্ণালী। আমি আবার এসে গেছি তোমাদের কাছে এই স্বর্ণালীর সংসারে নতুন ব্লগ নিয়ে। তোমরা কেমন আছো? আমি তো খুব ভালোই আছি। আজকে আবার রোদের তেজটা দেখো, আবার বেড়েছে। এরমই হবে, এরমই হবে, আর বাড়বেও আস্তে আস্তে। এবার তো আর গরম কমার কোনো ব্যাপার নেই, বাড়বে। আমার দুটো তিনটে কুমড়ো ফুল হয়েছিল, দেখো তোলা হয়নি। থাকে, কি আর করা যাবে বলো, সময় যখন হয়নি আর কি করা যাবে। তো যাই হোক, আজকে কি করেছি তোমাদের দেখাবো। তার আগে বলি, একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট প্লিজ করে দিও। যারা এখনো করে উঠতে পারছো না প্লিজ করে দিও, আর যারা এখনো সাবস্ক্রাইব করতে পারোনি আমার চ্যানেলটা, তারা প্লিজ করে দিও। আমার সাথে থেকো, পাশে থেকো, আশা করি তোমরা থাকবে। আর যারা আমাকে আশীর্বাদ ভালোবাসা বেশি বেশি করে দিচ্ছ, তারা তো নিশ্চয়ই দেবে আরও বেশি করে। আর যারা দিচ্ছ না তাদেরকেও বলছি, তারাও দিও, প্লিজ দিও, আমার সাথে থেকো। আজকে কি করেছি তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো, চলো। তবে হ্যাঁ, তার আগে বলে দিই যে আজকে আমি খাবো পান্তা। গরম পড়েছে তো, অনেক দিন খাইনি। আগে আগে খুব খেতাম বলতে তখন চাষের ধানের চাল ছিল। আমরা মানে জলখাবারে না পান্তা ভাত খেতাম, টক পান্তা। কীরকম পান্তাটাকে, মানে ভাতটা, গরম ভাত, সেইটা সকালবেলা রান্না হলে সেই ভাতটা আলাদা করে মাকে বলতাম সরিয়ে রাখতে, একটুখানি পান্তা আমার ভাই বোন খেতাম। তো সেই পান্তা গরম ভাতে জল ঢেলে দিত, আর ওইটা রাতে ব্যবহার হতো না, ওটাই মানে সকালবেলার ভাতটাতেই জল ঢালতো। গরম পান্তা, গরম ভাতে জল ঢেলে দিলে পান্তাটা বেশ টক হতো পরের দিন। এই টক টক খেতে খুব ভালো লাগে। চাষের ধানের চাল, কখনো মোটা চাল, কখনো সরু চাল। তবে এখন আমরা যে সরু চাল, একই চাল খাই, কিন্তু কোয়ালিটি আলাদা। তার কারণ কেনার জন্য হয়তো পালিশ টালিশ করে, দেখতে ভালো লাগবে, চকচকে লাগবে, সেই কিন্তু তার স্বাদটা চলে যায়। টক তো হয়ই না, সে স্বাদটাও পাওয়া যায় না। তো যাই হোক, তখন আমরা আবার হ্যাঁ, শুধু পান্তা খেতাম তা নয়, খুদ, মানে চাল থেকে যে খুদটা, বাবু দেখো তো কে এসছে, চাল থেকে যে খুদটা বেরিয়েছে, সেই খুদটা আমরা খুদ সেদ্ধ খেতাম, গরম ভাত খেতাম, ফ্যানে ভাতে খেতাম। তো এখন আর সেটা হয় না, এখন তো সবই কেনা। তো চলো দেখাই তোমাদের কি কি করেছি। দেখো, করলাম না পান্তা, এই দেখো একটু পান্তা রেখে দিয়েছি, জলটা বেশি করে রেখেছি, ভাত তো আমি বেশি খেতে পারি না, জলটা রেখে দিয়েছি, জলটা খাবো। এটাকে আমানি বলে। আমার মানে বাবা শেষের দিকটা এবার বলতো, ওই আমানিটা একটু নুন দিয়ে আমাকে 1 কাপ দিস, শরীরটা ঠান্ডা হবে। এই দেখো আমানি, এই আমানিটাই হচ্ছে আসল, শরীরটা ঠান্ডা হয়। আর এই যে ভাতটা একটু বেশি করে করে রেখেছি, যদি থেকে যায় তাহলে আবার পান্তা হবে। আর এখানে এই যে কালকের একটু চিকেন ছিল, আলু দিয়ে ঝোল করে রেখেছি, আর ভাইয়ের ডিমের অমলেট করে আলু দিয়ে ঝোল। আর আছে এই যে দুটো এঁচোড়ের পাকোড়া রেখে দিয়েছি, পান্তার সাথে খাবো, এটা আছে। আর এখানে আলু ভেজে রেখে দিয়েছি, এর তলায় আর দেখালাম না, সেই চাটনিটা আছে। আমি কালকে খাইনি, আজও তো পান্তা খাবো না, রয়ে যাবে, আমি তো একাই খাই। তাহলে তোমাদেরকে দেখিয়ে দিলাম কি কি করেছি। কে কে টক পান্তা খেতে পছন্দ করো জানিও, যদি খেতে ইচ্ছে হয় আমার কাছে চলে এসো। তাহলে আজকের মতো রাখি, তোমরা সবাই খুব ভালো থেকো, হাসি খুশি আনন্দে থেকো, তোমাদের শুভ হোক, মঙ্গল হোক, সব সময় আমি এই কামনা করি আর করব। তাহলে
আজকের মতো রাখলাম, টাটা।